এই যে হজের মৌসুম চলতেছে, হজের মাস হলো তিনটা, শাওয়াল, জিলকাদ, জিলহজের প্রথম 10 দিন হজে। এই যে হজে যারা যাইতেছে, তারা কতই না ভাগ্যবান। আমাদের নিয়ত হলে আল্লাহ পাক কবুল করলে যাব, অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ পাক কবুল করলে যাব, কিন্তু আপনার চেষ্টা কি করছেন আপনি? আল্লাহ পাক দেখবে আপনি চেষ্টা করছো, বান্দা হজ করার জন্য চেষ্টা করছো, করছি, আচ্ছা যাও, পার পেয়ে গেলা। চেষ্টা করছো, করো নাই, তখন কি হবে? চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তৌফিক কে দিবে? আল্লাহ পাক তৌফিক দান করবে। ও মেরা দোস্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার উপরে হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, আপনার আমার নবী বলেন এই ব্যক্তি ইহুদি অথবা নাসারা হয়ে মারা যায়, আমি নবী তার ব্যাপারে কোনো পরোয়া করি না। যাজ্ঞা, ইহুদি হয়ে মারা গেছে যাক, নাসারা হয়ে মারা গেছে যাজ্ঞা। কে কথা বলছে? নবী বলছেন। কত বড় ধমকি! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখবা যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ করার মতো সামর্থ্য আছে, এই ব্যক্তি হজ করে নাই, মৃত্যুবরণ করছে, দেখবা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা গেছে। নাউযুবিল্লাহ, ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কও, তোমরা দেখবা তাকে সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা গেছে। যে ব্যক্তি হজ ফরজ ছিল কিন্তু করে নাই। আপনার উপরে 5 তলা বাড়ি করা আপনার জন্য ফরজ না, 2 তলা বাড়ি আপনার জন্য করা ফরজ না, কিন্তু হজ যদি ওরকম সমর্থ থাকে, দেখা যায় 20 লক্ষ 10 লক্ষ টাকা আপনার কাছে আছে, আপনি একটা জমি কেনার চেষ্টা করতেছেন, বা একটা গাড়ি কেনার চেষ্টা করতেছেন, একটা বাড়ি কেনার চেষ্টা করতেছেন, না ভুল করতেছেন, এটা আপনার জন্য ফরজ না, হজ করা আপনার জন্য ফরজ। আপনার যখন এই অর্থটা আল্লাহ পাক আপনাকে দান করছেন, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। এই জীবনে একবার ফরজ হয়, হজ কয়বার? একবার। ওই যে হজ একবার আপনার অর্থ হইল 10 লক্ষ টাকা, আপনি হজ না করে জায়গা জমিন করলেন, গাড়ি বাড়ি করলেন, হজ করলেন না, এরপরে একটা গাড়ি কিনছেন, আর শুয়ে পড়ছি, আর টাকা পয়সা নাই, এই হজ কিন্তু ফরজ আপনার উপরে ঘাড়ে ঝুলে আছে, ঘাড়ে কিন্তু ঝুলে আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের উপরে যখন হজ ফরজ হয়ে যায়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কইরে ফেলাও, কেননা কোনো ব্যক্তি জানে না তার হাতে কতক্ষণ টাকা পয়সা থাকবে, সে কতক্ষণ মালের মালিক থাকবে এই ব্যক্তি জানে না। এই জন্য টাকা পয়সা হয়েছে, হজ ফরজ হয়ে গেছে, কইরে ফেলাও। ভয় পাইতেছো, 10 লক্ষ টাকা যদি হজ কইরে ফেলাই, আমার থাকার তো বাড়ি নাই, আমার তো এটা নাই, ওইটা করতে হবে, ভয় পায় না, ভয় পায় না। নবী আলাইহিস সালাম বলতেছেন, বারবার যারা হজ উমরা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় লোক বানায়া দেন। শুধু তাই নয়, তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, তাদের কি গুনাহগুলো মাফ হয়ে যায়। তুমি একবার উমরায় যায় আইসা দেখো তোমার অর্থের মধ্যে, ইনকামের মধ্যে কত বরকত হয়। তুমি একবার হজ করে আইসা দেখো আল্লাহ পাক তোমার কামাই রুজির মধ্যে কত বরকত দেন। তুমি যেই ভয়ে তুমি হজ উমরা করতে যাও না, যেই ভয়ে যাও না যে গেলেই তো টাকা শেষ, আমাদের এরকম ইমানের দুর্বলতা। আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, যাকাত দাও বরকত আসবে, যাকাত দাও বরকত আসবে। আর আমরা চিন্তা করি যাকাত দিলে তো কমে গেল। এই যে ইমানের দুর্বলতা, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াজ যুনুব। যে ব্যক্তি হজ উমরা বারবার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাকে ধনী বানায়া দিবেন। এজন্য এই ভয়ে হজ বন্ধ করা যাবে না। উমরা করে আসি, টাকা হইছে, উমরায় চলে যাই, হজ ফরজ হয়ে গেছে, যাই, আল্লাহ পাক বরকত দিবে। এরকম বাড়ি গাড়ি কত কিছু হবে, বারবার করলে পরে বরকত দিবে আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
শুধু তাই, হজের ফজিলতের কথাকে একটু শুনলে তো আরো আশ্চর্য লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী আলাইহিস সালাম বলেন, কবুল হজ, হজ্জে মাবরুর বলা হয় হলো কবুল হজ। কবুল হজের বদলা হলো একমাত্র জান্নাত।